এ মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, ভুল আমার বুঝবেন না। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো খাদিজা এইবার আতিকার সঙ্গে যখন দেখা হয়ে গেল, আতিকা জানিয়ে দেয়, ও আমার বান্ধবী খাদিজা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তার নামে যা দলিল পত্র লিখে দিয়েছ, আমি আতিকা জানিয়ে দিলাম এই বিবাহতে আমার ভাতিজা রাজি আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো আমার নবী বসে আছেন, আবু তালেব বসে আছেন, আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আতিকা তিনিও বসে আছেন গো, হযরত খাদিজাও বসে আছেন। এইবার নবীর সঙ্গে বিবাহ দেওয়া হবে, নবীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। খাদিজা এইবার আতিকা জানিয়ে দেয়, ও আতিকা শোনো না, তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার সঙ্গে তো বিবাহ হয়ে বইবে, তবে বিবাহের জন্য একটা দেনমোহর তো দিতে হয়। দেনমোহর হিসাবে কি দেবেন বলুন না? তৎকালীন সময় বিয়ে হতো কেমন করে জানেন? তৎকালীন সময়, আচ্ছা বলুন, খাদিজা যে সময়তে বিবাহ করছে, আমার নবী পাক যে সময়তে বিবাহ করছেন, আমার নবী কি তখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? হয়নি। আর খাদিজাও কিন্তু তখন ঈমান আনেননি। খাদিজা তখন ঈমান আনেননি। তখনকার সময় বিয়ে হতো কি করে? তখনকার সময়তে বিয়ে হতো যে মক্কার মানুষদেরকে সাক্ষী রেখে আর দেনমোহরটা অপরিহার্য করে তারা বিয়ে করতেন। খাদিজা বলে, আতিকা আমার বিবাহ তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করবে, তবে দেনমোহরটা কি দেবে? আতিকা বলল, ঠিক আছে, ডেট তারিখ ফিক্স হয়ে গেল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন, খাদিজাও তার দরবারে চলে গেল। আচ্ছা, এখানে যারা বসে আছেন সেই সম্ভবত দ্বিতীয় দিনে আলোচনা করেছে, আব্দুল্লাহর সঙ্গে যখন আমেনার বিবাহ হয়েছিল, আব্দুল্লাহর বাড়ি কোথায়? মক্কায়। আর আমেনার নবীর মা যিনি, আমেনার বাড়ি কোথায়? মদিনায়। আচ্ছা, যারা এই ওয়াজটা শুনেছেন কেউ বলতে পারবেন আব্দুল্লাহর বিয়ে কোথায় হয়েছিল? কোথায়? খানায়, খানায় কাবা। তাহলে খানায় কাবা মক্কায়, অর্থাৎ আব্দুল্লাহর বাড়ি মক্কায়, আর আমেনার বাড়ি মদিনায়। তার নিশ্চিত আব্দুল্লাহ গিয়েছিল বেশি রাস্তা, না আমেনা বেশি রাস্তা এসেছিলেন? 450 মাইল দূর। তখনকার সময় ছিল মেয়েরা ছেলের বাড়িতে সব বিয়ে করতে যেতেন। মেয়েরা পাত্রীপক্ষ ছেলের বাড়ি বিয়ে করতে যেতেন। আল্লাহ নবী দরবার শরীফেতে এইবার যখন বিবাহ ডেট তারিখ ফিক্স হয়ে গেল, ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আমার নবী আবু তালেব চাচাকে জানিয়ে দেয়, ফুফু আম্মা আতিকাকে জানিয়ে দেয়, ও আমার ফুফু আম্মা, ওরে আমার চাচা আবু তালেব, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম। বিবাহের সময় তো ফিক্স হয়ে গেল, ডেট তারিখ তো নির্দিষ্ট হয়ে গেল। চাচা আবু তালেব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ডেকে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি রেডি হয়ে থাকো, ঠিক নির্দিষ্ট টাইমে খাদিজা দলবল নিয়ে আমার বাড়িতে চলে আইবে বিবাহের জন্য। আমার নবী কেমন নারীদের সম্মান দিয়েছেন দেখুন। অনেক মানুষ বলে যে ইসলামে নারীদের স্বাধীনতা নাই। ইসলামে সর্বপ্রথমেতে যিনি স্বাধীনতা নারীদেরকে দিয়েছিলেন উনি অন্য কেউ নয় গো, উনি হলো মামিনের বেটা এতিম মুহাম্মদ। আরেকবার জোরে বলো সুবহানাল্লাহ। কেমন আমার নবী নারীদের স্বাধীনতা দিলেন। খাদিজার একটা স্বামী ইন্তেকাল করেননি, দুইটা স্বামী ইন্তেকাল করেছিল। খাদিজা দ্বিতীয় নম্বর ত্রুটি হলো, খাদিজার 40 বছর বয়স, খাদিজার 3 নম্বর ত্রুটি হলো, খাদিজা হলো বিধবা বেহুয়া নারী। আমার নবী নারীদের যদি স্বাধীনতা না দিত তাহলে ওই বিধবা বেহুয়া নারীকে আমার নবী বিবাহ করত না। আমার নবী আবু তালেবকে বলেছিল, ও আমার চাচা আবু তালেব, ওরে আমার ফুম্মা আতিকা,
আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম অন্যান্য দিনের মতো মক্কার নিয়ম যা আছে থাক না কেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম খাদিজা আমার বাড়ি বরযাত্রী নিয়ে আসবে না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম আমি দল বল সঙ্গী সাথীদেরকে নিয়ে আমি খোদ নিজে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাদিজার বাড়ি বিয়ের জন্য চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলে মুহাম্মদ তোমার মাথা টাথা গেছে নাকি? মক্কার মানুষেরা মেয়েদেরকে সম্মান করে না, ইজ্জত করে না, আর মুহাম্মদ তোমার মাথা খারাপ? খাদিজা যদি আমার বাড়ি আসে আমাদের সম্মান উঁচু হবে, আর তুমি যদি খাদিজার বাড়ি বিয়ের জন্য যাও খাদিজার মান সম্মানটা উঁচু হবে, আমরা নিচু হয়ে যাব, সম্মান নষ্ট হবে। আল্লাহ নবী বললেন অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ। একটু জোরে বলুন। নবী বললেন চাচা আমি মুহাম্মদ এসেছি পরিবর্তন করার জন্য। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী এসেছেন কি করতে? পরিবর্তন করতে। তো যে নিয়ম নীতি আছে আমি পরিবর্তন শুরু করেছি এক এক করে। আমি বিয়েটাও পরিবর্তন করে দেখিয়ে দেব যে বিয়েটা হলো নবী মুহাম্মদ মুস্তাফা পরিবর্তন করে দিচ্ছে। কি করে? আল্লাহ নবী বলেন না সেজে গুজে আমরা যাব। নবী যখন বলেছে আবু তালেব তো ফেলতে পারে না, ঠিক কি না? আবু তালেব রাজি হয়ে গেল এতিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে আমার নবী এইবারে সেজে গুজে কি করলেন গো? খাদিজা দরবারে হাজির হয়ে গেল। মক্কার মানুষেরা এরা অবাক হয়ে গেল। এই মক্কার আওয়াল বৃদ্ধা বনিতারা একটাবার কি দেখেছো, একটাবার কি শুনেছো? কি দেখবো বলো না? বলে শোনো না, আমাদের যখন বিয়ে হয় পাত্রীপক্ষ পাত্র বাড়ি চলে যায়, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাকে মক্কার মানুষেরা আল আমিন নামে উপাধি দিয়েছে, যাকে মক্কার মানুষেরা আল আমিন বলে উপাধি দিয়েছে গো, ও মক্কার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই আল আমিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের বিয়ের জন্য খাদিজার দরবারে হাজির হয়ে গেছে। মক্কার মানুষেরা সবাই লাইন দিয়ে অবাক হয়ে দেখতে লাগলো গো। আল্লাহ নবী বিবাহ হবে, এইবার দেড় মোহরটা কি দেবে? দেড় মোহরটা দিয়ে বিয়ে হবে গো। আল্লাহ নবী খাদিজার জন্য জানিয়ে দেয় গো, ও আমার বিবি খাদিজা দেড় মোহর হিসাবে তুমি কি নেবে বলো না? আল্লাহ নবী বিবি খাদিজা জানিয়ে দেয় গো, আমি কিছু দাবি করব না, আমার স্বামী গো আপনি কি দেবেন বলুন না। আল্লাহ নবী কি বললেন জানেন? ওয়াতুল নিসাই সাদাকাতিহিন্না। এ বিরামপুরি মুসলমানেরা তোমরা যখন বিবাহ করতে যাবে, বিবাহ যাওয়ার আগে দেড় মোহরটা রেডি রাখতে হবে। দেড় মোহর যদি না দেওয়া হয় বিবির সঙ্গে কথা বলা যাবে না, বিবির গায়ে স্পর্শ করা যাবে না, বিবির সঙ্গে গল্প করা যাবে না। তাই কোরআন জানিয়ে দেয় ওয়াতুল নিসাই সাদাকাতিহিন্না, তোমরা দেড় মোহরটা আগে আদায় করো। আল্লাহ নবী চাচা আবু তালেবকে জানিয়ে দেয় দেড় মোহর হিসাবে কি দেওয়া লাগবে। দেড় মোহর হিসাবে খাদিজার জন্য দিয়েছিল ওই আরবের দামি দামি উট, যে উটের গায়ের রং হলো লাল 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 কালারের, ওই উটগুলো নিয়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, খাদিজার দেড় মোহর হিসাবে 20টা উট আমার নবী খাদিজার হাতে আগে সফর করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। নবীর প্রথম বিয়ে হচ্ছে, দেড় মোহর হিসাবে উট কটা দিলেন? কটা দিলেন? 20টি দামি লাল উট দেড় মোহর দেওয়া হয়ে গেল, বিয়ে কমপ্লিট হয়ে গেল। খাদিজাতুল কুবরার সঙ্গে সংসার পাতলেন কত বছরে? বয়স তখন নবীর 25 বছর। কত? 25। আর খাদিজার বয়স তখন 40 বছর। এই নবী সংসার করতে 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 লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী ওই খাদিজার গর্ভে আল্লাহ 3টে পুত্র সন্তান দিলেন। কটা? 3টে। একটার নাম হলো ইব্রাহিম, দ্বিতীয় বেটার নাম হলো তাহির, আর তৃতীয় বেটার নাম হলো কাসিম। বেটা কটা? ওই খাদিজার গর্ভে আল্লাহ আরো 4টে কন্যা দান করলেন। একটু জোরে বলবেন। ছেলে বেশি না মেয়ে বেশি?
একজনের নাম হলো যায়নাব, একজনের নাম হলো কুলসুম, একজনের নাম হলো রুকাইয়া, আর নবী পাকের ছোট্ট কন্যা নাম কি বাবা? কি নাম জানেন? নাম হলো হযরতে আম্মা জান ফাতেমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমরা যারা এখানে বসে আছি, বাড়ির ছেলে আছে, মেয়েও আছে। আচ্ছা ভালো করে একটু লক্ষ্য করবেন তো, বাপের শটে হয়, মায়েরও শটে হয়, ছেলে মেয়ের ভিতরে। আচ্ছা বলুন, বাপের শটে মেয়ে হয় না ছেলে হয়? হিসাব করে বলবেন। বাপের শটে কিন্তু বাপের আদরের হয়, কিন্তু ছেলেরা হতে চাই না। বাপের আদরের হয়, তার কলিজার টুকরি মেয়েগুলো একটু বাপের আদরের হয়। কথা ঠিক কিনা? আর ছেলেরা কিন্তু বাপের আদরের বেশি হতে চাই না। আল্লাহ নবীর বেটি ফাতেমা, যে ফাতেমার নাম বললাম, এ ফাতেমার ওজন জানেন? এ ফাতেমার ওজন হলো ও সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আমার ফাতেমা সাধারণ ফাতেমা নয়, আমার ফাতেমা হলো জান্নাতের নারীদের সরদারানী। একটু আস্তে করে বলুন, আর একটু মন খুলে বলুন, জান্নাতের নারীদের সরদারানী। এ আমার আপনার গ্রামগঞ্জের মতো ফাতেমা? কথা বলুন না না না, এ ফাতেমার ওজন আলাদা। এ ফাতেমা যখন রাস্তা দিয়ে হাঁটতো না, আল্লাহর মালাইকা ফারিস্তাগণ ফাতেমাকে দেখে আল্লাহর আরশে আজিমের আসমান থেকে ফাতেমাকে দেখে সালাম দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বেটি ফাতেমা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, আল্লাহর রহমতি ফারিস্তাগণ ফাতেমার মাথার উপরে ডানা দিয়ে ছাওয়া করে দিতেন। জোরে বলুন না। আমার আপনার গ্রামগঞ্জে ফাতেমা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা রাস্তা দিয়ে হেঁটে গেল, আল্লাহর ফারিস্তারা কি দিল বাপ? সালাম দিল। কি দিল? সালাম দিল। আল্লাহর নবীর বেটি ফাতেমা রাস্তা দিয়ে হেঁটে গেল, আল্লাহর ফারিস্তাগুলো ডানা দিয়ে ছায়া দিল। আমার আপনার গ্রামগঞ্জের ফাতেমা যদি এই বিরামপুর থেকে একটু জালালপুর বা সোজাপুর বা মালদায় যায়, বাবু আল্লাহর ফেরেশতারা সালাম কালাম করে। কি বলে? ডানা দিয়ে ছাওয়া করে। আল্লাহু আকবার। কি সালাম দেবে আর কি ডানা দিয়ে ছাওয়া করবে, এত সাদা সাজে জানেন? আল্লাহু আকবার। ঠোঁট পালিশ, নখ পালিশ, ভুরু পালিশ, একবার চোপড়া পালিশ চালায়। কথা ঠিক কিনা ভুল? শুধু তাই নয়, আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম। কি জানেন? অনেকেও পড়েছে যে মাদ্রাসায় পড়তে গেলে একটা বাগদাদি বলুন নুরানি কায়দা পড়তে হয়। কি লেখা আছে জানেন? ওতে একটা অক্ষর আছে, কাফ খালি, লাম খালি, মিম খালি, আর ঠিক নুনটা এইভাবে দেওয়া আছে, আর মাঝখানে কি আছে? একটা নকতা। তখন বুঝতে পারিনি, তো এখন দেখছি আল্লাহু আকবার, সেই যে ছোটবেলায় পড়েছিলাম কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের পেটে এক নকতা। আর এখন ভালো করে লক্ষ্য করে দেখি ফাতেমা হেঁটে যায়, ফাতেমার ভাবি হেঁটে যায়, ফাতেমার খালা হেঁটে যায়, ফাতেমার চাচি হেঁটে যায়, ফাতেমার বোন হেঁটে যায়। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখি কি জানেন? আল্লাহু আকবার। পেট খালি, পিঠ খালি, কিন্তু কপালেতে এক নকতা। তবে বিরামপুরে মা ফাতেমারা এরা পরে না এসব। নবীর বেটি কটা? চারটে। নবীর চারটে বেটি হলো, নবীর তিনটে পুত্র হলো। এই ঠিক নবীর সংসার জীবন চলতে 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 নবীর বয়স হয়ে গেল 35, 35 বছর বয়স। কত? বিয়ে করেছেন কত বছরে? 25 বছর। এখান থেকে 35 বছর নবী যখন বয়স হয়ে গেল, মক্কার জমিনে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? সেই ঘটনা হলো মক্কার জমিনে কাবা বাইতুল্লাহ আছে, ঠিক কি না? এই কাবা বাইতুল্লাহ শরীফটা দেওয়ালটা একটু খসে গেছে, বালিগুলো ঝরে গেছে, একটু নষ্ট মতো হয়ে গেছে। তবে মক্কার জমিনে 4টে গোত্র ছিল। ভালো করে শুনছেন? শুনছেন তো নাকি? 4টে গোত্র ছিল। একটা গোত্রে হলো বনু হাশিম, বনু কুরাইজা, বনু খজরাজ, বনু তামিম। এই 4টে গোত্রে মানুষেরা একদিন মিটিং করে বসলো। কি খবর? এই আমাদের যে বিরামপুরে মসজিদ আছে, মাঝে মাঝে মসজিদের কাজ হয় না?
যে মসজিদে মুসল্লি বেশি হচ্ছে, একটু মসজিদ বারান্দা বাড়াতে হবে, একটু ছাদ বাড়াতে হবে, একটু প্যালেস্টার করতে হবে, একটু মেজে করতে হবে। সবাই মিটিং বসে না গ্রামে, সবাই সিদ্ধান্ত করি, তারপরে মসজিদে কাজ হয়। তো ওই 4 গোত্রের মানুষেরা একত্রিত হয়ে বসলেন, কারণ তৎকালীন সময়ে কাবা বাইতুল্লাহটা সবাই মানতেন। শুনছেন, কাবা বাইতুল্লাহ সবাই মানতেন। তো এরা চিন্তা ভাবনা করলো যে আমাদের বর্তমান সময়ে কাজকাম করে টাকা পয়সা কম বেশি যা হয়েছে, এ সময়েতে এই মসজিদ এই কাবা বাইতুল্লাহ চলবে না, একটু উন্নত করতে হবে, ভালো ডিজাইন করতে হবে, ভালো সৌন্দর্য করতে হবে। তো কি করা যায়? তো 4টে গোত্র মানুষ একত্রিত বসে মিটিং করলো। কি মিটিং? যে সবাই মিলে সহযোগিতা করে খানায় কাবাটা সুন্দর রূপ দেব। বলে তাই? বলে হ্যাঁ। তো সবাই মিলে পয়সা করে যেমন দেওয়া দরকার দিলেন। ঠিক তৎকালীন সময়েতে এই 4টে গ্রুপের যে লিডাররা ছিল, এরা বলল এই খানায় কাবায় যারা অংশগ্রহণ করবে, এই অংশগ্রহণ যারা করবে তারা 2 নম্বরই টাকা যদি কেউ দিতে চায়, আমরা 2 নম্বরই টাকা নেব না। কারণ খানায় কাবা একটা তীর্থস্থান। শুনছেন, 2 নম্বরই টাকা চলবে না, ঘুষের টাকা চলবে না, সুদের টাকা চলবে না, হারামের টাকা চলবে না। ভালো করে বোঝে, তখন কিন্তু নবী নবুয়ত পাননি, আর তারাও কিন্তু ঈমান আনেননি। তখনকার সময় তারা বলল এই খানায় কাবা, কাবা বাইতুল্লাহ ভালো সৌন্দর্য রূপ দেব, এর জন্য করে 2 নম্বরই টাকা আমরা নেব না। সলিড টাকা, ভালো কাজ যে করে সেই অর্থ নিয়ে আমরা কাজগুলো করব, তাতে সংখ্যায় কম হোক, তাতে বাউন্ডারিটা ছোট হোক, কিন্তু 2 নম্বরই টাকা লোব না। এখনকার যদি বিরামপুরে এই আলোচনা করা হয় যে 2 নম্বরই যারা যারা সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, ওদের লোভ না। কি গো, আপনার দলের থেকে তাদের দলের লোক ভারী হয়ে যায় বেশি, ঠিক কি না? বলে আমার নালি আরো ভালো হলো। আর ভালো করে এই নিয়ম নীতি যদি করেন, লাস্টে আপনি না ওই মুখ বন্ধ করে রাখতে হবে আপনার, মানে ওদের কাছে আপনি পারবেন না, দলে ভারী হয়ে যাবে। মিথ্যার দল ভারী না হালকা, ওদের দল ভারী হয়। 70 দল হালকা হলেও বরকত আছে, বলুন সুবহানাল্লাহ। এরা চিন্তা ভাবনা করলো, বলো ঠিক আছে তাই হোক। বলে কি করা যাবে? মিস্ত্রি কোত্থেকে আনবি? বলে মিস্ত্রি এলাকার লোকাল মিস্ত্রি দিলে চলবে না। তখনকার সময় রোম বলে একটা জায়গা ছিল, দেশ ছিল। বলে রোমের যে সমস্ত মানুষেরা আছে এরা হলো ওই রাজমিস্ত্রি বলুন, এই সমস্ত ঘর বাড়ি তৈরি করার স্পেশালিস্ট মিস্ত্রি আছে। যখন দেখবেন আপনার ছোট্ট করে নবী দিবস দেন, জলসা দেন আর জীবনী দেন, তখন এলাকা থেকে ডেকে নেন, ঠিক কিনা? আর যখন একটু কমিটির একটু খাতা একটু ভারী হয়ে যায়, একটু পকেট মোটা হয়ে যায়, তখন আর এলাকারা চলবে একটু বিদেশ থেকে আনো, ঠিক কিনা? পকেটে যখন টাকা হয়ে যায় না, তখন লক্ষ্য করে দেখবেন যে বাড়ির ধারে সবজি, বাড়ির ধারে মাছ গোশ আর ভালো লাগে না, যেতে হবে সেই জালালপুরে, যেতে হবে সেই সুজাপুরে, যেতে হবে সেই বড় বড় বাজার থেকে ভালো ভালো মাল কিনে আনতে হবে, খেতে হবে। কারণ কি? পয়সা বেশি হয়ে গেছে, ঠিক কিনা? এরা বলল এই মক্কার যে সমস্ত মিস্ত্রি আছে, এই হেতুরি মিস্ত্রি দ্বারা এ কাজ করব না। তো কোথায় পাবি? রোমের একটা দেশ আছে, ওই রোম দেশে যে মিস্ত্রি আছে ওরা স্পেশালিস্ট। কিছু কিছু জায়গায় এক এক দেশে এক এক রকমের জিনিস ভাইরাল হয়, কথা ঠিক কিনা বল? যেমন জয়নগরের মা, ঢাকার কদু, টাকিরি পাটালি, শক্তিগড়ের ল্যাংচা, বসিরহাটের গামছা, শান্তিপুরে তাঁতের শাড়ি, এগুলো যেমন বিখ্যাত গো। মালদায় যেমন আম বিখ্যাত গো। ও মুসলমানিরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, মক্কার মানুষেরা আলোচনা করলো মক্কা জমিন থেকে মিস্ত্রিগুলো নিয়ে খানায় কাবা বাইতুল্লাহটা আপনার কিনা কাজ কাম করা যাবে না, কোন জায়গা থেকে মিস্ত্রি আনা যাবে? এরা চিন্তা ভাবনা করলো রোম দেশ থেকে মিস্ত্রি আনা হবে। আর রোমের ভিতরেতে সব থেকে যে হাই কোয়ালিটির মিস্ত্রি, সব থেকে যে ভালো কোয়ালিটির মিস্ত্রি, ওই মিস্ত্রি কি আছে শোনো না। সন্ধান নিয়ে দেখতে পাওয়া গেল রোম দেশেতে সব থেকে দামি যে মিস্ত্রি ছিল তার নাম ছিল পাকুম বিন আব্দুল্লাহ। পাকুম বিন আব্দুল্লাহ এরা চিন্তা ভাবনা করলো যত টাকা লাগবে, যত টাকা নাই নেবে, ওই রোম দেশের মিস্ত্রি পাকুম বিন আব্দুল্লাহকে আনতেই হবে যেভাবে হোক। এই মক্কার মানুষেরা প্রতিনিধি চলে গেল রোম দেশে। আর রোম দেশে যাওয়ার পরে এরা পাকুম বিন আব্দুল্লাহকে অনেক টাকা পয়সা দিয়ে মক্কা জমিনে হাজির করলো। পাকুম বিন আব্দুল্লাহ
সাহেবেরা খানায় কাবা কি করলেন আপনার কিনা কাজ করতে শুরু করলো। কাজ করতে 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 কাবা শরীফটাকে আপনার কিনা সুন্দর রূপ দেওয়া শুরু হয়ে গেল। পাকুম বিন আব্দুল্লাহর কাজ শেষ হয়ে গেল। তবে পাকুম বিন আব্দুল্লাহ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই আপনার কিনা খানায় কাবাতে সব কাজ হয়ে গেছে, তবে একটা পাথর বেশি আছে। এরা চারটে আপনার কিনা গোত্র এসে বলল ও পাকুম বিন আব্দুল্লাহ ওই একটা পাথরের জায়গা ফাঁকা রেখে সব কাজ কমপ্লিট করে ফেলুন। পাকুম বিন আব্দুল্লাহ কি করলো ওই একটা পাথর বাকি রেখে সব কাজ গুছিয়ে দিল। আর এই যে চারটে জনগোষ্ঠী ছিল গো, চারটে আপনার কিনা দল ছিল, একটা হলো বনু হাশিম, একটা হলো বনু কুরাইজা, একটা হলো বনু খাজরাজ, একটা হলো বনি তামিমে। এই চারটে গোত্রের মানুষগুলো একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে ওই বাকি আছে একটা পাথর। ওই পাথরটা অন্য কোনো পাথর নয়, ওই পাথরটা তৎকালীন সময় নাম ছিল হাজারে আবিয়াস। কি পাথর? হাজারে আবিয়াস, সাদা পাথর। তবে এখন কিন্তু ওই পাথরটা সাদা পাথর নাই, ওটা হয়ে গেছে কালো পাথর, অর্থাৎ হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদের কাজ কি? যে সমস্ত হাজী সাহেবরা মক্কায় হজ করতে যায় ওই হাজারে আসওয়াদে চুম্বন করতে হয়। চুম্বন করলে কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে যৌবন কাল থেকে নিয়ে 60 বছর পর্যন্ত মদ জুয়া তাড়ি যা কিছু ছিল সব পিছিয়ে পড়ে করেছে। শেষ বয়স হয়ে গেছে তো টাকা পয়সা মাশাআল্লাহ আছে। ছেলেরা আলোচনা, ভাইরা আলোচনা করলো আব্বা আমাদের যা আর্থিক অবস্থা হয়ে গেছে তোমার আর খাটাখাটি লাগবে না, তুমি এক কাজ করো নামাজ কালাম পড়ো আল্লাহ আল্লাহ করো, আর পারলে তুমি একটু হজে যাও। ঠেলে ঠেলে হজ পাকে পাঠিয়ে দিই। এই যে যৌবন কালে বলুন, এই যে বয়সকালে যে সমস্ত গুনাহগুলো করেছে এই গুনাহগুলো দিয়ে আসতে যাবে কোথায়? মক্কায়। কোথায়? ওই হাজারে আসওয়াদের চুম্বন করবে আর ওই গুনাহগুলো টেলে নেবে। কথা ঠিক কিনা বল? তবে 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 একটাবার ভেবেছেন, একটাবার ভেবেছেন পরের কাছে জোর জবরদস্তি করে জায়গা জমি আত্মসাৎ করি, জি সুদের টাকা খেয়ে খেয়ে যদি মক্কায় গিয়ে পাথরে চুমু কেন পাথর সামনে গিলে চিবিয়ে খেয়ে নি, ও গুনাহ মাফ হবে? মাফ হবে? তুই লোকের ফাঁকি দিয়েছিস, অন্যায় অত্যাচার করে জুলুম করেছিস, ক্ষমতার বলিয়ান দেখিয়ে তাদের কাছে আগে যা, তাদের কাছে আগে যা, এখানে না এসে। কাদের গুনাহ টানে? যারা পরিপূর্ণ ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, চলাফেরা ওঠা বসার ক্ষেত্রে এক একটা ভুল হয়ে যায়, আল্লাহ ওই ইমানদার ব্যক্তির ওসিলা করে এক একটা ভুল যদি হয়ে যায় হাজারে আসওয়াদ ওই পাথরে চুম্বন করলে তার গুনাহটা ওই গুনাহটা টেনে নেয়। সারা জীবন লোকের ফাঁকি দিয়ে এসে আর মক্কাতে ঘুরে এসে আল্লাহ আল্লাহ করলে দেখতে পাওয়া যায় হাজি, কিন্তু আল্লাহ বলে হাজি না পাজি ওরা আমি জানি ভালো। তবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। পাথর একটা বাকি আছে, কোন পাথর? বলতে হবে হাজারে আবিয়াস। ধরেন না হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ পাথরটা পাকুম বিন আব্দুল্লাহ লাগাতে যাবে, বললাম তোমার লাগাতে হবে না, ওটা আমরা লাগাবো। আর এই যে চারটে গোষ্ঠী ছিল, এই চারটে গোষ্ঠীর ভিতরে এরা বলল, বনু হাশিম বলল ওই পাথরটা বরকতপূর্ণ পাথর, ওই পাথরটা আমরা লাগাবো। বনু কুরাইজা বলল এই পাথরটা আমরা লাগাবো। বনু খাজরাজ গোত্রের মানুষেরা বলল পাথরটা আমরা লাগাবো। বনু তামিম গোত্রের মানুষেরা বলল না, পাথরটা আমরা লাগাবো। ভালো করে শোনেন, এই চারটে গোষ্ঠী যখন, চারটে গোত্র যখন এ বলছে আমরা লাগাবো, আমাদের গোত্রের নাম আছে সুনাম আছে, ও বলছে না আমরা লাগাবো, ও বলছে না আমরা, ও বলছে না আমরা, চারটে এই যে এরা এই চারজনের ভিতরে এদের ভিতরে এক টানাটানি শুরু হয়ে গেল। কেউ কি ছাড়ে? সবাই তো চায় যে আমার ক্ষমতা কি কম আছে নাকি, হ্যাঁ আমার ক্ষমতা কি কম আছে, আমি লাগাবো। এই চারজনের ভিতরে মতৈক্য সৃষ্টি হয়ে গেল। হওয়ার পরে এদের ভিতরে অশান্তি শুরু হয়ে গেল, কারণ এরা বলছে কে লাগাবে পাথর, এ বলছে আমরা, ওরা বলছে না আমরা লাগাবো। কেউ তো জেদ ছাড়ে না। এদের ভিতরে একটা অশান্তি শুরু হয়ে গেল, গন্ডগোল শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। একদিন দুদিন তিন দিন চলতে চলতে কয়েকটা দিন পার হয়ে গেল, কাজ কিন্তু সম্পন্ন হয় না। মক্কার মানুষদের ভিতরে একটা অশান্তি দাবানো সৃষ্টি হয়ে গেল। ওই চারটে গোত্রের ভিতরে
একজন ব্যক্তি ছিলেন, কি নাম? তার নাম হলো, নাম মনে রাখুন, সাফওয়ান। কি নাম? সাফওয়ান নামে এই ব্যক্তিটি। এরা এই চারটে গোত্রে মানুষকে বলেন, শোনো, নিজেদের ভিতরে এই পাথর লাগানোকে কেন্দ্র করে অশান্তি না করে একটা সিদ্ধান্ত করলে হয় না? বলে কি সিদ্ধান্ত করবেন? বলে সিদ্ধান্তটা হলো এটাই যে আমরা চারটে গোষ্ঠী তো একত্রিত আছি, তো একটা গোত্র যদি লাগাই, তিনটে গোত্র অশান্তি করছে, আর একটা গোত্র যদি লাগাই আর তিনটে গোত্র অশান্তি করছে, তো আমি সাফওয়ান একটা পরামর্শ দেব। বলে কি পরামর্শ দেবে বলো? বলে আমরা চারটে গোষ্ঠী এখানে আছি, এখান থেকে বাড়ি যাব না, এখান থেকে নড়বো না, এখানেই থাকবো। তো কি করা যায়? বলে এখানে থাকার পরে আমরা সকাল যখন হবে, আর এই খবরটা তো কাউকে বলবো না, গোপন বৈঠক, গোপন আলোচনা, সকাল যখন হবে, আর সকালবেলা যে ব্যক্তিটা, যে মানুষটা, যে ছেলেটা, যে বালকটা এই কাবা বাইতুল্লাহ খানায় কাবার দিকে যাকে আমরা আসতে আগে দেখব, সেই ব্যক্তিটি, সেই ছেলেটি, সেই বালকটি যে সিদ্ধান্তটা দেবে, এটা আমরা যদি মেনে নেই, তার হাত দিয়ে সিদ্ধান্তটা কেমন হয়? এরা চারটে গোত্রে মানুষে বলল, এই যুক্তিটাও খারাপ না, শুনছেন, আমরা লাগাবো না। কাল সকালবেলা যে খানায় কাবার দিকে মুখ করে আগে হেঁটে হেঁটে আসবে, সে যা সিদ্ধান্ত দেবে মেনে নেব। বলল তাই হোক। এই খবরটা নিজেদের ভিতরে সীমাবদ্ধ, কাউকে বলা যাবে না। ঠিক আছে, তাই হোক। সবাই সারা রাত আর ঘুমাই না, কে সেই ব্যক্তিটি আসতে পারে, কার সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে? আমরা এত বড় বড় গোত্র আছি, তো সিদ্ধান্ত যতক্ষণ একটা হয়েছে মেনেই তো নিতে হবে, তাছাড়া তো রাস্তা নেই। তা না হলে নিজেদের ভিতরে অশান্তি শুরু হচ্ছে। সকাল থেকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, সন্ধ্যা থেকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, সকাল যখন হয়ে গেল, সকাল যখন হয়ে গেল গো, ও মাল্লা যারা বিরামপুরে মুসলমানিরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, সকাল যখন হয়ে গেল গো, সাফওয়ান মিল লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, কোনো খজরত গোত্রের মানুষেরা, কোনো তামিম গোত্রের মানুষেরা, কোনো হাশিম গোত্রের মানুষেরা, কোনো কুরাইজা গোত্রের মানুষেরা ওই খানায় কাবার যে সমস্ত রাস্তাগুলো ছিল গো, ওই রাস্তা দিকে ফলো করে, ওই রাস্তা থেকে কে এমন ব্যক্তি আছে গো, কে এমন ব্যক্তি আছে হেঁটে হেঁটে আইবে গো। সকাল যখন হলো, রাস্তা দিকে ফলো করে দেখেন একটা যুবক ছেলে হেঁটে হেঁটে আসে গো, একটা মানুষ হেঁটে হেঁটে আসে গো, একজন ব্যক্তি যেন হেঁটে হেঁটে আসে। এই চার গোত্রের মানুষ ওই রাস্তায় ফলো করে দেখে না, ওই ব্যক্তিটা অন্য কেহ নয় গো। এরা বলা বলে শুরু করে দেয় গো, কে ও মানুষটা হেঁটে হেঁটে আসে, কে ওই মানুষটা হেঁটে হেঁটে আসে। ওই মানুষটা যখন কাছাকাছি এসে গেল গো, এরা লক্ষ্য করে দেখে না ওই মানুষটা অন্য কেহ নয় গো, ওই মানুষটি অন্য কেহ নয়, ওই মানুষটি হলো মক্কার মানুষেরা যাকে 10 বছর বয়সে যাকে আল আমিন নামে উপাধি দিয়েছিল, যে মানুষটি গো 15 বছর বয়স থেকে নিয়ে তারপর কিনা 19 বছর বয়স পর্যন্ত একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধ যিনি মীমাংসা করবার জন্য হিলফুল ফজল নামক যিনি শেখ কিনা সংগঠন করেছিল, শান্তি সংঘ বাহিনী তৈরি করেছিল, ওই ব্যক্তির অন্য কেহ নয়, ওই ব্যক্তিটি হলো আব্দুল্লাহর বেটা, মা আমিনার বেটা, আর আবু তালেবের ভাইপো আব্দুল মুত্তালিবের নাতে। ওই ব্যক্তিটা হলো মক্কার জমিনে যাকে আমরা আল আমিন বলে উপাধি দিয়েছে, ওই ব্যক্তিটা হলো ইতিম মুহাম্মদ। আরেক বছরে বলো সুবহানাল্লাহ। এরা চার গোত্রের মানুষগুলো ইতিম মুহাম্মাদের দিকে তাকিয়ে আছে। আমার নবী যে কাছাকাছি এসে গেল, আমার নবী যে কাছাকাছি এসে গেল, এই চারটে গোত্রের মানুষ আমার নবীকে দেখে দাঁড়িয়ে দেয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটুখানি দাঁড়িয়ে যাও না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটুখানি দাঁড়িয়ে যাও না। আমার নবী বলে, ও বনু হাশিমের মানুষেরা, ও বনু কুরাইজা গোত্রের মানুষেরা, ও বনু খজরাজ গোত্রের মানুষেরা, ও বনু তামিম গোত্রের মানুষেরা, কি হয়েছে বলো না, কি সমস্যা হয়েছে বলো না। বলে মুহাম্মদ
আমরা কাবাটা তো সুন্দর করে রূপ দিচ্ছি। বলে হ্যাঁ এটা তো আমরা জানি, এটা তো আমি মুহাম্মদ জানি। এই 4 গোত্রের মানুষ বলে আমাদের একটা সমস্যা ঘটে গেছে। এই যে হাজারে আসওয়াদ নামক পাথর আছে, এই পাথরটা লাগানোকে কেন্দ্র করে আমাদের 4টে গোষ্ঠীর ভিতরে 4টে গোত্রের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। এরা বলছে এরা লাগাবে, এ বলছে আমি লাগাবো, ও বলছে আমি লাগাবো। সাফওয়ান বললে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই পাথরটা কোন গোষ্ঠী লাগাবে বলো না। আল্লাহ নবী ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকে মুসকে হেসে দিয়েছিল। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। মক্কার মানুষেরা 10 বছর বয়সে নবীর কি নাম দিল? কি নাম? কি নাম? আল আমিন। আস্তে আস্তে করে নবীর পরিচয় হচ্ছে। আল্লাহু আকবার। নবীর 15 থেকে 19 বছরের বয়স পর্যন্ত 4 বছর বিশাল যুদ্ধ হলো। এই যুদ্ধ যখন হলো কোনো দিক থেকে বন্ধ হচ্ছিল না। আমার নবী হেলফুল ফুজুল নামক একটা শান্তি রক্ষা বাহিনী তৈরি করেছিলেন। মক্কার মানুষেরা বলল কে তৈরি করেছে? বলে কে আর করবে? সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে আমরা আল আমিন নামক নাম দিয়েছি। একটু জোরে বলুন। বিশ্বাস আছে নবীর প্রতি, একটা আন্তরিকতা আছে, একটা ভালোবাসা আছে। সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন দাঁড়িয়েছে না, এরা বলছে ফাইসালাটা কি করা যায় বলুন তো। আল্লাহ নবী কি হিকমত খাটালেন দেখুন। আল্লাহ নবী বললেন এই 4 গোত্রের মানুষেরা তোমরা 4টে লাইনে দাঁড়াও, আর তোমাদের ভিতরে যে হেড অফ দা লিডার, ওই 4টে লিডারকে আমার 4 সাইডে দাঁড়াও, সামনে পিছনে ডাইনে বামে করে দাও। কি করা যাবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেহেতু আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ভাতিজা, অন্যদিকে খাদিজার স্বামী, অন্যদিকে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো ছোট থেকে আল আমিন পরিচিত, নিশ্চিত যুক্তিটা খারাপ দেবে না। কি করা যাবে? বলে করা যাবে কি? আল্লাহ নবী বলেন ওই 4টে দলের সবাইকে আসতে হবে না, যে হেড অফ দ্য লিডার তারা এক এক করে সামনে এসো। 4 জন মানুষ সামনে এসে গেল। আল্লাহ নবী যখন বাইরে বার হতেন না, ঘাড়ে একটা রুমাল রাখতেন। কি রাখতেন? কি রাখতেন? চাদর, চাদর, রুমাল রাখতেন। আল্লাহ নবী বলে শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা আমাকে বিশ্বাস করো। বলে শোনো, আমরা যখন সকালবেলা দেখলাম তোমার আগমন হয়েছে, তা আমাদের মনটা খুব খুশি হয়েছে, কারণ এ কাজ তুমি ছাড়া ফাইসালা কেউ দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন আমি যে ফাইসালা দেব, আমার কথাটা তোমরা মানতে পারবে? বলি এক চান্সে মেনে নেব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নবী সঙ্গে সঙ্গে কি করলেন গো? আর দেরি করলেন না। আমার নবীর মাথার মোবারকেতে একটা চাদর ছিল, ওই চাদর মোবারকটা বাহির করে নিল। ওই চাদর মোবারকটা তিনি আপনার ওই বালুকার উপরে বিছিয়ে দিল, বালুকার উপরে বিছিয়ে দিল। আমার নবী বললেন ওরে খজরের গোত্রের আপনারা যে লিডার আছো, ওরে বনু তামিম গোত্রের যে লিডার আছো, ওরে বনু হাশিম গোত্রের যে লিডার আছো, ওরে বনু কুরাইজা গোত্রের যে লিডার আছে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি তোমাদের জানিয়ে দিলাম এই হাজারে আসওয়াদ নামক পাথরের 4টে দল, 4টে দলের লিডার 4টে কোনায় ধরো। আর আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি যে চাদরে বিছিয়ে দিয়েছি, আমার চাদরের উপরে তোমরা রেখে দাও। এর অত্যন্ত খুশি হয়ে গেল। একটা দলকে তো ডাকলো না, 4টে দলকে তো ডাকলেন, 4টে দলের লিডারকে ডাকলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা যখন শুনেছে, 4 গোত্রের 4টে লিডার কি করলেন? হাজারে আসওয়াদ নামক পাথরটা তুলে নিয়ে কি করলেন? 4 জন মিলে ওই চাদরের উপরে বসিয়ে দিয়েছে গো। যেই না বসিয়ে দিয়েছে, আল্লাহ নবী বললেন ওরে 4 গোত্রের মানুষেরা তোমরা 4টে কোণা ধরো। 4 গোত্রের মানুষ কি করলেন? লিডার গুলো চাদরের 4টে কোণ ধরলেন। আল্লাহ নবী বললেন ও তো গোত্রের মানুষেরা তোমরা চাদরটাকে টেনে নিয়ে চলো, চাদরটাকে আগিয়ে নিয়ে চলো, চাদরটাকে আগিয়ে নিয়ে চলো। 4 গোত্রের মানুষ চাদরটাকে নিয়ে যাওয়া হলো খানায় কাবা বাইতুল্লাহর সাইডে, এইবার নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের সিদ্ধান্ত যত করে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিয়েছি, তোমরা কোন গোত্র কি কষ্ট পেয়েছো? এরা বলল না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা কষ্ট পাইনি। আমার নবী জানিয়ে দেয় ফাইসালা কে করেছে? বলে ফাইসালা তো আপনি করেছেন, তবে তোমাদের 4টে গোত্রের মানুষের যদি হক থাকে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমারও একটা হক আছে না নাই?
জোরে বলুন, আর একটু চিল্লে বলবেন না? কি গো, অনেক মানুষ আছে দেখছি গালে হাত দিয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলে না। কি গো, সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় না নারাজ? জোরে বলুন বাবা, খুশি হয় কেমন? আচ্ছা বলুন, জান্নাতে আমরা যাব, আশা আছে না নাই? আছে না? আর ইমাম সাহেব কিন্তু মাঝে মাঝে ওয়াজ নসিহত করার বলে, জান্নাতে এমন এমন ফলের গাছ আছে গো, একবার খেলে আর ভুলতে পারবে না। বলে না, বলে না? আচ্ছা, জান্নাতে গাছটাকে এমনি এমনি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, দুনিয়ার আম গাছ, দুনিয়ার কলা গাছ, দুনিয়ার লিচু গাছ, দুনিয়ার জাম গাছ, বাবু এই গাছের গোড়াগুলো নিচে থাকে না উপরে? আল্লাহ নবী বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াহিদান, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপরে খুশি হয়ে একবার যদি সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির নামায় আমালে একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তৈরি হয়ে যায়। আর একটু জোরে বলবেন না? দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে দ্বিতীয় একটা গাছ তৈরি হয়ে যায়, ফলের গাছ। কি গাছ? আম গাছের পাশে আম গাছ মানাবে না, আম গাছের পাশে অন্য একটা ফল গাছ, আপেল ফল গাছের পাশে অন্য ফল গাছ দেবে না, যেটা দিলে মানাবে সেইভাবে আল্লাহ সাজিয়ে দেবেন। তবে দুনিয়াতে যদি সুবহানাল্লাহ না বলি, জান্নাতে গিয়ে যদি শুধু খুঁজি জান্নাতে ফল গাছ কই, আল্লাহ দেবে? কি বলে? আল্লাহর বান্দারা যখন জান্নাতে গিয়ে শুধু খুঁজবে, সেই যে ইমাম সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব বলেছে যে জান্নাতে ফল গাছ আছে, একবার খেলে নাকি 500 বছর ক্ষুধা লাগে না, গাছ কই? শুধু খুঁজছে। তা ফেরেশতা জিজ্ঞাসা করছে, খোঁজো কি? বলে ফল গাছ কই? তা ফেরেশতা খাতা খুলে দেখছে, ও নামায় আমালে গাছ পাবে কোথায়? একবারও সুবহানাল্লাহ নেই, তা গাছ পাবে কোথায়? তো ফেরেশতারা বলছে, আল্লাহ এই বান্দা ঘোরাঘুরি করছে, তোর নামায় আমাল তো সুবহানাল্লাহ নেই, তো ফল গাছ পাবে কোথায়? আল্লাহ বলছে, জান্নাতি মানুষ ফিরিয়ে দেবে কেন? এক কাজ করো, কেরালায় যারা গেছেন, কেরালায় একটা গাছ বিখ্যাত, কি গাছ বলেন তো? জানেন কেউ? কেরালা বিশাল আছে, মাল্লায় যেমন আম গাছ, উঠোনে উঠোনে রাস্তার পাশে যেমন আম গাছ, কেরালার জমি একটা গাছ আছে, কি জানেন? নারকেল গাছ। ঠিক আছে, কি গাছ? আল্লাহ বাজায় ফেরেশতা, জান্নাতে মেহমানকে একেবারে খালি মুখে ফিরিয়ে দেবে, তো অন্তত একটা নারকেল ছুঁড়ে মার। ও আম কোথায় পাবে, কাঁঠাল কোথায় পাবে, লিচু আর আপেল কোথায় পাবে? একটা নারকেল ছুঁড়ে মার, তো বসে বসে ছিড়ুক বসে। কি বলে? দুনিয়া সুবহানাল্লাহ না বললে জান্নাতে গিয়ে ফল গাছ পাবো? কথা বলুন না কেন? পাবো না। সুবহানাল্লাহ বললে ভালো না খারাপ? আল্লাহু আকবার। নবী বললেন যে আমার তো একটা হক আছে, ঠিক কি না? তো হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে সম্মান করি, ইজ্জত করি, আপনার দাবিটা কি বলুন? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নবী জানিয়ে দেয়, ও চার গোত্রের মানুষেরা, ও চার গোত্রের লিডারেরা, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি জানিয়ে দিলাম, তোমরা চাদরের 4টে কোণা ছেড়ে দাও। 4 জন 4টে কোণা ছেড়ে দিল, আর আমার নবী ওই হাজারে আসরে পাথরটা তিনি তুলে নিয়ে খানায় কাবায় তিনি বসিয়ে দিয়েছে। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী এই সিদ্ধান্ত যখন করে দিল গো, এই যে 4 জন গোত্রের ভিতরে একটা অশান্তি শুরু হয়েছিল, মারামারি শুরু হয়েছিল, অশান্তি শুরু হয়েছিল। মক্কার মানুষেরা বলল, পাথর বসানোকে কেন্দ্র করে অশান্তি শুরু হলো, এই অশান্তি বন্ধ করলো গে। মক্কার মানুষেরা বলল, ওরে মক্কার মানুষেরা এই অশান্তিটা বন্ধ করেছে অন্য কেউ নয়, ওই অশান্তি যিনি বন্ধ করে দিয়েছেন, যারা ফায়সালাটা, যারা সিদ্ধান্তটা আমাদের কাছে কবুল হয়ে গেছে, উনি অন্য কেউ নয়, উনি হলো ইতিম মুহাম্মদ। আমার নবীর যে সম্মান ছিল গো, যে ইজ্জত ছিল, আমার নবী ইজ্জত আরো বেড়ে গেল, আমার নবী ইজ্জত আরো বেড়ে গেল। আমার নবী কদম তুলে আমার নবী হযরত বিবি খাদিজার ঘরে চলে এলেন। খাদিজার ঘরে এসে দেখে না মক্কার মানুষেরা খাদিজার বাড়ি এসে হাজির হয়ে গেল। খাদিজার কাছে আমার নবীর নামে প্রশংসা করে, অর্থাৎ খাদিজার নামে প্রশংসা করে। খাদিজা আমার নবী যখন এলো, আল্লাহ নবী বিবি খাদিজা জানিয়ে দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
নবী গো, ও আমার প্রাণ প্রিয় স্বামী গো, আপনি এমন একটা কাজ করেছেন মক্কার মানুষেরা আপনার প্রশংসায় প্রশংসিত করছেন গো। আমার নবী বলে খাদিজা, ওরে খাদিজা শোনো না, আমি কি কাজ করেছি তুমি জানো না? আমি খানায় কাবায় শরীক হয়েছে। খাদিজা বলে নবী গো, ও আমার স্বামী গো, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটা কোথায় পেয়েছেন? আল্লাহ নবী বলে খাদিজা, এই সিদ্ধান্তটা আমি নবী করি নাই, কারণ আমি নবী আমার ব্যক্তিগত মতে কিছু বলি না, আল্লাহ সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিয়েছিলেন। খাদিজা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম সেইখানায় কাবা যে আমি হাজারে আসওয়াদে পাথরের সিদ্ধান্ত করে দিলাম। ও খাদিজা তুমি জানো ওই আল্লাহর নামে আমি তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা করব, এতে তুমি খুশি না নারাজ? খাদিজা, খাদিজা তবে তুমি যতক্ষণ বলেছো আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার স্বামী জানাচ্ছি, কি খবর? আমি যদি সেই আল্লাহকে ডাকি, সেই উপরওয়ালাকে ডাকি, খাদিজা তুমি তো আমার বিবি, তোমার কি কোনো কষ্ট হবে? খাদিজা বলছে না না না, কষ্ট হবে কেন? আপনি আমার স্বামী, আপনার পায়ের নিচে আমার জান্নাত, আমার কষ্ট হবে কেন? খাদিজা আমি তোমার কাছে আজকে কয়েকটা দিন ধরে মনে মনে করছি যে খাদিজার কাছ থেকে একটা অনুমতি নেব। কি? যে খাদিজা আমার বাচ্চা কাচ্চা এবং আমার বাড়িতে লোকজন আসা যাওয়া করে, তো আমি একটু উপরওয়ালাকে ডাকবো, তো আল্লাহকে ডাকবো, একটু ইশকে দেওয়ানা হব, আল্লাহর নামে জপ জিকির করব, তো একটা নিরিবিলি জায়গা আমার মনের মতো হচ্ছে না।